আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বর্তমানে কিন্তু ফটো এডিটিং নিয়ে সোশ্যাল মিডিয়া বলেন, ইনস্টাগ্রাম অথবা ফেসবুক কিংবা আদার সাইটগুলোতে কিন্তু ফটো এডিটিং নিয়ে খুবই চমৎকার একটি দেখা যায় আর কি, তো জনপ্রিয়তা আর কি। তো আপনারা কিন্তু ফটো এডিটিংয়ের ক্ষেত্রে ফটোশপ বলেন কিংবা অন্যান্য সাইটগুলো বলেন, ঝামেলা কিন্তু অবশ্য আছে। তো আপনাদের আমি আজকে দেখাবো আপনারা জাস্ট এক ক্লিকের মাধ্যমে সুন্দর প্রফেশনাল কোয়ালিটির ফটো এডিটিং করতে পারবেন, আর আদার কিছু পারপোসের মাধ্যমে উইথ অ্যান্ড্রয়েড মোবাইলের সাহায্যে। এবং সম্পূর্ণ ভিডিও ধরে থাকবো আমি মোহাম্মদ জাকার হোসেন জিম। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি। এবং ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আপনাদের প্রথমে চলে আসতে হবে প্লে স্টোরে। এখানে সার্চ অপশানে দেখতে পাচ্ছেন, এখানে সার্চ অপশানে চলে যাবেন অ্যান্ড এখান থেকে লিখবেন লাইটরুম, LIGHTROOM। এখানে সার্চ দিলে এটা আপনারা এখান থেকে ফুল ফ্রিতে ইনস্টল করতে পারেন, অথবা নিচে ডেসক্রিপশন বক্স আপনারা যদি ফলো করেন সেখানে এই লিঙ্কটি প্রোভাইড করা থাকবে, সেখান থেকে সরাসরি আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন। তো অ্যাপটি ইনস্টল করার পর এখানে আপনাদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্টের জন্য আপনাদের গুগলের সাথে সরাসরি অ্যাড করে নেবেন, তারপর সাইন আপ করে নেবেন। না বুঝতে নিচে ডেসক্রিপশন বক্সে আমাদেরকে লিখে জানান, আমি এই নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এবার যে কাজটি করতে হবে, আপনারা চলে আসবেন আপনাদের গ্যালারিতে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার নামে একটা অপশন আছে, এখানে শেয়ার অপশনে চলে যাবেন। অ্যান্ড এখান থেকে আপনাদের যেটি করতে হবে অ্যাড টু লাইটরুম, এখান থেকে জাস্ট আপনারা এখান থেকে একবারে লাইটরুম অ্যাপে অ্যাড করে নেবেন, নাহলে আপনাদের বহু ঝামেলা হবে। এখান থেকে আপনাদের র ফাইলগুলোও সাপোর্ট নেবে। তো এখানে কিন্তু আপনাদের যে ছবি আপনারা এডিট করবেন সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তো এবার কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অল ফটোস নামে একটা অপশন আছে, এখানে একবার ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে আপনাদের কিছু প্রেসেট নামাতে হবে। সেই প্রেসেটটি নিচে ডেসক্রিপশন বক্স ফলো করলে আপনার এই প্রেসেটগুলো পেয়ে যাবেন, সেখান থেকে আপনার ফুল পেতে নামাবেন। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন এই প্রেসেট আমি একবার ক্লিক করলাম, এইরকম একটি নীল প্রেসেট আপনারা সেখানে দেখতে পাবেন। এটা জাস্ট আপনারা ওখান থেকে নামিয়ে একইভাবে শেয়ার অপশন ক্লিক করে আপনারা এই লাইটরুম অ্যাপে অ্যাড করে নেবেন। তো এবার যে কাজটি করতে হবে সেটা এখানে 3 ডট মেনুতে চলে যাবেন, এখান থেকে কপি সেটিংস, অ্যান্ড এখান থেকে টিক মার্কে টাচ করে দেবেন। তো এবার যে কাজটি করতে হবে, যেই ফটোটি আপনারা এডিট করবেন সেটার উপরে একবার চাপ দেবেন, অ্যান্ড এখান থেকে আবার লোডিং হওয়ার পরে আর কি 3 ডট মেনুতে চলে যাবেন, পেস্ট সেটিংসে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু নীল রং হয়ে আছে আর কি। তো এটা করার জন্য আপনাদের চলে যেতে হবে লাইট অপশনে, এখান থেকে আপনাদের কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেবেন। ছবিটি জাস্ট কিছু পারপোজ আপনাদের করে নিতে হবে। এখান থেকে হোয়াইট অপশনটা একটু বাড়াবেন, ব্ল্যাকস অপশনটা একটু কমা দেবেন, অ্যান্ড এখান থেকে জাস্ট এই কাজগুলো আর কি। তো এবার এখানে চলে যাবেন 2 নম্বরের কালার অপশন, এখানে চলে যাবেন। এখান থেকে ট্যামটা দেখতে পাচ্ছেন একটু কমানো আছে, এখানে এভাবে থাকবে। সিচুয়েশনটা একটু বাড়া দেবেন, ভাইব্রেন্সটা একটু বাড়াবেন, অ্যান্ড এখান থেকে মিক্স অপশনে চলে যাবেন, নীল কালারে চলে যাবেন। এখান থেকে একটু কালারটি একটু জাস্ট এভাবে করে নেবেন, সিচুয়েশনটা একটু বাড়িয়ে নেবেন। তো এখান থেকে মূলত কালার সেটিংসটি হয়ে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডান নামে একটা অপশন আছে, এখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন একটি চারকোণ একটি ঘর আছে, এখানে একবার ক্লিক করবেন। এখান থেকে নিচে আসবেন, ভিগনেন্টটা একটু কমে দেবেন, তাহলে আরও বেটার কোয়ালিটির আপনার ছবিটি দেখতে লাগবে। তো এগুলো জাস্ট আপনার সেটিংসগুলো কাজ করে নিয়ে আপনার ছবিটি চমৎকার একটি কাজ করে নিতে পারেন। এবার এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তীর চিহ্ন নামে একটা অপশন আছে, এখানে একবার ক্লিক করবেন। এখান থেকে নয়েজ রেডিউশনটা একটু বাড়িয়ে দিবেন, অ্যান্ড এখান থেকে জাস্ট ছবিটি কিন্তু অসাধারণ লাগবে। তো এবার দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু এভাবে একটি আপনার এই কালার গ্রেডিং করার ফলে এভাবে একটি চমৎকার একটি ফিচার আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আমি যদি একটু আগের অবস্থা দেখাই তাহলে দেখতে পাবেন যে এই ছিল আগের অবস্থা, অ্যান্ড এখানে বর্তমানে এই অবস্থাটি রূপ নিয়েছে আর কি। তো এখান থেকে আপনাদের যেই কাজটি এবার করতে হবে সেটা হচ্ছে 3 ডট অপশন চলে যাবেন, এখান থেকে সেভ টু ডিভাইস চলে যাবেন। এখান থেকে হাইয়েস্ট অ্যাভেলেবেল কোয়ালিটি এটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট ওকে করে দিবেন।